This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথায় ট্রাঙ্ক দেখলে মনে হবে মাথায় যেন গন্ধমাদন পর্বত নিয়ে তিনি এগোচ্ছেন। এসআইআর শুনানিতে নন্দীগ্রামের শেখ সৈফুদ্দিনকে ঠিক এরকমভাবেই দেখতে পাওয়া গেল। এই ছবি দেখাই আপনাদের। 6 সন্তানের জনক সৈফুদ্দিনকে তলব করেছে নির্বাচন কমিশন। মাথায় ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে কেন্দামারি পঞ্চায়েত অফিসে হাজির হয়েছেন তিনি। কোন নথি কাজে আসবে তা নিয়ে ধন্দে ষাটোর্ধ্ব এই বৃদ্ধ, তাই ট্রাঙ্ক ভর্তি নথি নিয়েই তিনি হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে, যা দেখে চক্ষু চড়ক গাছ কমিশনের কর্মীদের। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কনিষ্ক, আমি যে ছবি দেখতে পাচ্ছি, আমি জানতে চাইবো যে এভাবে একটা ট্রাঙ্ক নিয়ে তাকে আসতে হলো কেন? তিনি কি বলছেন? কোন জায়গায় তার সংশয় বা দ্বন্দ্ব কি আছে ট্রাঙ্কে? দেখো, নির্বাচন কমিশন যেভাবে একাধিক নথি নিয়ে আসার কথা বলেছেন, ফলে প্রত্যন্ত গ্রামান্তরে বসবাসকারী এই সৈফুদ্দিন, তিনি 60 ঊর্ধ্ব বয়স, যার কেন্দ্রেবাড়ি এলাকার 230 নম্বর বুথের বাসিন্দা, সেখানে তাকে বারবার করে এসআইআরের নোটিশ দেওয়া হচ্ছে। কারণ কি? তিনি বলছেন তার 7 জন সন্তান, ফলে 7 জন সন্তানের জন্য তার ক্ষেত্রে যদি নোটিশ যায়, সেক্ষেত্রে কোন তথ্যটা প্রয়োজন, সেই তথ্য নিয়ে রীতিমতো তিনি দ্বন্দ্বে। আর দ্বন্দ্বে থাকার জন্যই কার্যত জীবনের বা তার বাস্তুর বা সারা জীবনের সংসারের যেসব পুঁজি রয়েছে, সেই পুঁজি কার্যত ট্রাঙ্কে ভরে তিনি কিন্তু নিয়ে হাজির হলেন কেন্দ্রেবাড়ি গ্রাম পঞ্চায়েতে। সাধারণ মানুষদের যেভাবে এসআইআর এর নামে হয়রানি করছে, পুঁজি বলতে তিনি যাবতীয় নথি, মানে তার কাছে এখনো পর্যন্ত অফিসিয়াল যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো বলছো তো? একদমই শুভ, অর্থাৎ জায়গার দলিল থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র থেকে শুরু করে জন্ম শংসাপত্র থেকে শুরু করে যা যাবতীয় কাগজীয় নথিপত্র রয়েছে, সেই সমস্ত নথি নিয়ে রীতিমতো ট্রাঙ্কে ভরে, অর্থাৎ কোনটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিক্ষা দীক্ষায় অনেকটাই তারা নিচে রয়েছেন, ফলে কোন জিনিসটা প্রয়োজন হবে সেইটাই তিনি বুঝে উঠতে পারছেন না। আর শংসাপত্রর এই ধরনের সমস্যার জেরে রীতিমতো তিনি কার্যত দ্বন্দ্বে রয়েছেন। আর সেই দ্বন্দ্ব মেটানোর জন্যই সরকারি আধিকারিকদের কাছে তোমার কাছ থেকে আরো একটা বিষয়, তিনি দ্বন্দ্বে রয়েছেন ঠিকই, তিনি নিয়ে গিয়েছেন। তারপর এই যে শুনানি পর্ব, যে কারণে তার এরকম একটা বড় ট্রাঙ্ক মাথায় করে নিয়ে যাওয়া, তার জন্য যা যা নির্দিষ্ট নথি লাগবে সেইগুলো গ্রহণ করে তাকে তিনি কি অবশেষে তার শুনানি পর্বে সঠিকভাবে করতে পেরেছেন? সেই সাহায্য পেয়েছেন? দেখো, এখনো পর্যন্ত তিনি কিন্তু কেন্দ্রেমারি গ্রাম পঞ্চায়েতেই রয়েছেন এবং তার যেসব কাগজপত্র লাগবে সেই বিষয়টা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছেন এবং সম্পূর্ণ যেসব নথি সেইগুলো তিনি দিতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে এখনও তিনি কেন্দ্রেমারি গ্রাম পঞ্চায়েতে কার্যত বসে রয়েছেন। এবার দিনের শেষে সেই সমস্ত নথি তিনি দিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। শুভ, ধন্যবাদ। আপনার ছেলে মেয়ে কজন? 7 জন। 7 জন। 5টা মেয়ে 2টা ছেলে। ও কিসের জন্য আপনি নিয়ে এলে? ওই কাগজ এখানে বাস করবে, যে কি কি লাগবে এখন জানবো কি করে? যত কাগজপত্র আছে সব, যত কাগজপত্র আছে সব নিয়ে চলে এসেছি। যেটা লাগবে তারা বেছে নিবে। আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে 7 জন, 5টা মেয়ে 2টা ছেলে। আচ্ছা আচ্ছা। ভোটার দিবসে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় ভোটার দিবসকে কমিশন প্রহসনে পরিণত করেছে। ইজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন ভোটাধিকার লুটে ব্যস্ত। ভোটাধিকার রক্ষার বদলে তথ্যগত অসঙ্গতির নামে অজুহাত তৈরি হচ্ছে, মানুষকে অত্যাচার করা হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির হয়ে বিরোধীদের ধ্বংস করতে চায় কমিশন। ভোটার দিবস পালনের কোনো অধিকার কমিশনের নেই, ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার দিবসে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তার সোশ্যাল মিডিয়া পোস্ট আপনারা দেখছেন। জাতীয় ভোটার দিবসকে কমিশন প্রহসনে পরিণত করেছে। আমাদের বক্তব্য এসআইআর এর যদি সঠিকভাবে এসআইআর হয় তার বিরুদ্ধে নয়, যেভাবে এসআইআর করা হচ্ছে মানুষকে মানে বিভ্রান্ত করা হচ্ছে, ভীত করা হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। আমরা লিস্ট চেয়েছিলাম, সুপ্রিম কোর্ট লিস্ট বলে দিয়েছে দিতে, এবং অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের পিটিশনের ওপর আমরা যা যা
আবেদন করেছিলাম সেগুলো মঞ্জুর করেছে। আপনারা দেখছেন আজও সঠিকভাবে লিস্ট সব জায়গায় প্রকাশিত হয়েছে তা নয়, যে যে স্থানে লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে সেই স্থানে এখনো পর্যন্ত পৌঁছয়নি। তো এটা হচ্ছেটা কি, এটাই ভোটার দিবসে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে এক প্রকার নিশানা করেছেন। জাতীয় ভোটার দিবসকে নির্বাচন কমিশন প্রহসনে পরিণত করেছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন ভোটাধিকার লুট করতে ব্যস্ত। ভোটাধিকার রক্ষার বদলে তথ্যগত অসঙ্গতির নামে অজুহাত তৈরি করা হচ্ছে, মানুষকে অত্যাচার করা হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির হয়ে বিরোধীদের ধ্বংস করতে চায় কমিশন, এক প্রকার তার সোশ্যাল মিডিয়া পোস্টে কমিশনকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এই পোস্ট, আমি রিয়াকশন নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনার প্রতিক্রিয়া? এখন 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে তামিলনাড়ু এবং কেরল অন্যতম। একটি সিপিএম শাসিত, একটি ডিএমকে শাসিত, চরম বিজেপি বিরোধী রাজ্য। কিন্তু দেখেছেন সেখানেও কোথাও কোনো এসআইআর নিয়ে তাপ উত্তাপ আছে? নির্বাচন কমিশনের অধিকার এবং ভারতবর্ষের সংবিধানে দেওয়া স্বীকৃত অধিকারের ভিত্তিতে নির্বাচন কমিশন যে ভোটার তালিকার নিবিড় সংশোধন করছে, তাতে তৃণমূল কংগ্রেসের এত গাত্রোদ্দাহ কেন? কোন রাজনৈতিক দল মৃত অশরীরী অর্থাৎ ভূতের ভোটে জিততে চায়? ভোটার দিবস তো কি বলে? ভোটার দিবস বলে পরিচ্ছন্ন ভোট, শুদ্ধ ভোটার তালিকা, তার উপর দাঁড়িয়ে ভোট। তাহলে এগুলি যাদের পছন্দ নয়, তাদের ভোটার দিবস ভালো রাখবে না, তারা তো নির্বাচন কমিশনকে আক্রমণ করবেই, সেটাই স্বাভাবিক। ধন্যবাদ জগন্নাথ বাবু। একজন ভোটারের নামও বাদ দিতে চায় না নির্বাচন কমিশন। কমিশনের কাছে প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ণ। ভোটার দিবসে সব রাজনৈতিক দলের সামনে এই দাবি সিইও মনোজ আগরওয়ালের। কোনো ভোটারের নাম বাদের নির্দেশ কমিশন কখনো দেয়নি। 90,000 বিএলওর একজনও প্রমাণ দিতে পারলে পদক্ষেপ হবে, জানালেন নির্বাচন কমিশনের সিইও। কমিশন তো কোনোদিন এটা বলতে পারে না। কমিশন যদি বলেছে তো লেভেল ক্রিয়েট করেছে, যে বি বলেছে এই কমিশন থেকে। বাইরে কে বলছেন नहीं বলছেন, কেউ বলছে এক নাম যাবে না, কেউ বলছে 2 কোটি নাম যাবে। বাইরে এটা তো পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বিতা চলছে। কিন্তু কমিশন যেটা আছে, কমিশন জন্য তো এক এক ভোটার ইম্পর্টেন্ট আছে। কমিশন তো এক ভোটারকে भी না কোনো ভোটারকে আমরা বাদ দিতে পারি, না আমরা কোনো বাদ দিতে চাই, না কোনো ইনস্ট্রাকশন আছে কি কাকে বাদ দেব। এখানে প্রায় 294 বুথ থেকে এখানে বিএলও এসছেন, আর এখানে বিএলও আছেন প্রায় 90,000 বিএলও আছেন। যদি একজন বিএলও भी বলতে পারেন কি কোনো নির্দেশ ছিল কোনো উপর থেকে কাকে নাম বাদ দেওয়ার জন্য, তো আমি ওটার দায়িত্ব নেব। আর আমি এটা বলছি কি আমরা যে অফিসার এরকম ইনস্ট্রাকশন দিয়েছে ওর উপর অ্যাকশন নেব আমরা। আপনাদের শোনালাম মনোজ আগরওয়াল, তিনি কি বলেছেন? একজন ভোটারের নামও বাদ দিতে চায় না নির্বাচন কমিশন। কমিশনের কাছে প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ণ। ভোটার দিবসের সব রাজনৈতিক দলের সামনে এমনটাই দাবি সিইও মনোজ আগরওয়াল। কোনো ভোটারের নাম বাদের নির্দেশ কমিশন কখনো দেয়নি। 90,000 বিএলওর একজনও প্রমাণ দিতে পারলে পদক্ষেপ করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। জয়প্রকাশ বাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। জয়প্রকাশ বাবু, একজন ভোটারের নামও বাদ দিতে চায় না নির্বাচন কমিশন। কমিশনের কাছে প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ণ। ভোটার দিবসে সব রাজনৈতিক দলের সামনে এমনই দাবি করলেন সিইও মনোজ আগরওয়াল। কি বলবেন তার এই দাবি, তার এই বক্তব্য? উনি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের কথার পুনরাবৃত্তি। এত দেরি হলো কেন এই কথাটা বলতে? প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটি বৈধ ভোটারকেও আমি বাদ দিতে দেব না। তো সেটা তখনই বলে দিলে হতো। আজকে 100 জনের বেশি লোক মারা গেল, 1,30,00,000 লোককে রাস্তায় দাঁড় করিয়ে দিল। 80 বছরের বৃদ্ধা, তাকে টেনে হিচড়ে হিয়ারিং এ নিয়ে আসলো। হোটেল লাইনে মারা গেল কতজন, আজকে হঠাৎ বলছে না একজনকেও বাদ দিতে চাই না। আর এদিকে আজকেরই ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমি একটি হিয়ারিং এ আমার এক আত্মীয়াকে নিয়ে গিয়েছিলাম, সেখানে তার প্রধান তাকে বলছে আপনার নাম উঠবে না। কেন না, আপনার হাজবেন্ডের নাম এক জায়গায় আছে মুখার্জি আর এখানে আছে মুখোপাধ্যায়। মাইক্রো অবজারভার বাইরে থেকে এসছেন, বাংলার বাইরে থেকে, তিনি বলছেন মুখার্জি একটা টাইটেল, মুখোপাধ্যায় আর একটা টাইটেল, সুতরাং এই নাম হবে না। আপনি কি করে বোঝাবেন বলুন তো? এই তো হচ্ছে ইলেকশন কমিশন। আবার বলছেন প্রমাণ দিতে হবে। এতজনের মৃত্যুও প্রমাণ নয় যে ইলেকশন কমিশন এবং বিজেপি কিভাবে বাংলার ভোটারদের হেনস্থা করছে, আতঙ্ক তৈরি করছে। যদি সত্যি সদিচ্ছা থাকে তাহলে এই ভোটার লিস্ট সংশোধনের নামে অত্যাচার বন্ধ করুন, এটাই আমাদের কথা। ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মুখ্য সিইও মনোজ আগরওয়াল তিনি স্পষ্টতই দাবি করেছেন যে জানিয়েছেন একজন ভোটারের নামও বাদ দিতে নির্বাচন কমিশন চায় না। কমিশনের কাছে প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ণ।